তো আজকে আমরা কথা বলবো এক পাহাড়ি গ্রামের নির্জন এক কবরস্থান নিয়ে। গল্পটি আমাকে আমাদের এক গ্রামের চাচা বলেছিলেন। তো তিনি এখন আর বেঁচে নেই। তো তার থেকে শোনা গল্পটা আজ আমি পড়ব। গল্পটা খুবই ছোট হবে। আশা করি গল্পটা পুরো শুনবেন। তো চলুন শুরু করি। নির্জন এক পাহাড়ি গ্রামের প্রান্তে রয়েছে এক পুরনো কবরস্থান, যেখানে সূর্য ডোবার পর কেউই যেতে সাহস পায় না। শতাব্দী প্রাচীন সেই কবরস্থানের ভাঙা গেট আর ঝুঁকে পড়া কবরগুলো যেন রাতে আরও বিভীষিকাময় হয়ে ওঠে। এক গভীর অমাবস্যার রাতে গ্রামের কৌতূহলী এক যুবক রহিম সাহস করে ঢুকে পড়ে সেই কবরস্থানে। হঠাৎ কুয়াশায় ঢাকা বাতাসে অদ্ভুত ফিসফিসানি শুনতে পায় সে। মনে হয় যেন মৃত আত্মারা তাকে সতর্ক করছে। সামনে এগিয়ে যেতেই রহিম দেখতে পায় একটা অর্ধগলিত হাত মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। চোখের সামনে মৃত মানুষের সেই হাত নড়তে থাকে, আর সারা কবরস্থান জুড়ে ভয়ঙ্কর আর্তনাদের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। আতঙ্কে পেছনে তাকিয়ে দেখে অস্পষ্ট ছায়ারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সেদিনের পর থেকে আর কেউ রহিমকে জীবিত দেখেনি, শুধু মাঝে মধ্যে কবরস্থানের ভেতর থেকে ভেসে আসে তার করুণ আর্তনাদ। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করব আরও এরকম গল্প নিয়ে আসার।